হ্যালো তো বন্ধুরা, আজকে একটা নতুন গল্প আপনাদের শোনাবো। গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটা পুরোটাই শুনবেন। বল সুমন, তো গল্পটা শুরু কর। গল্পের নাম নতুন ইউনিটের জন্ম। কৃষ্ণপুর গ্রামের স্কুলটি অনেক পুরানো। প্রতিদিন স্যাররা এসে ক্লাসে পড়িয়ে চলে যান, আর ছাত্ররাও নিজেদের মতো পড়াশোনা করে। কিন্তু কিছুদিন আগে প্রধান শিক্ষকের হাতে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, আমাদের স্কুলে একটি নতুন ইউনিট তৈরি করা হবে। প্রধান শিক্ষক মিস্টার রায় খবরটা সবাইকে জানান। সব শিক্ষক ও ছাত্রদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। সবাই জানতে চায় এই নতুন ইউনিট কি এবং কিভাবে তা কাজ করবে। পরদিন প্রধান শিক্ষক সবাইকে জড়ো করেন এবং জানান, নতুন ইউনিটটি হবে বিজ্ঞান গবেষণা কেন্দ্র। আমাদের স্কুলের ছাত্ররা বিজ্ঞান প্রজেক্ট তৈরি করতে পারবে এবং সেগুলো নিয়ে কাজ করবে। শুরু হলো প্রস্তুতি। বিজ্ঞান শিক্ষিকা মিস শর্মা নতুন ইউনিটের প্রধান দায়িত্ব নেন। তিনি ছাত্রদের বিভিন্ন গ্রুপে ভাগ করেন এবং সবার কাছে জানতে চান, তারা কোন বিষয়ে প্রজেক্ট তৈরি করতে চায়। কেউ জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে চায়, কেউ রোবোটিক্স নিয়ে, আবার কেউ সৌরশক্তি নিয়ে। শুভম আর মিতালি একসাথে একটি গ্রুপ করে। তাদের আগ্রহ ছিল পরিবেশ বিজ্ঞান নিয়ে। তারা সিদ্ধান্ত নেয়, তারা একটি প্রজেক্ট করবে যেখানে গ্রামের বর্জ্য পদার্থকে পুনর্ব্যবহার করে কিভাবে জৈব সার তৈরি করা যায় তা দেখানো হবে। তারা নিজেদের বাড়ি থেকে এবং গ্রামের অন্যান্য বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এবং সেগুলোকে পুনর্ব্যবহার করার প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করে। দিনের পর দিন কঠোর পরিশ্রম করার পর তাদের প্রজেক্টটি প্রস্তুত হয়। প্রধান শিক্ষক মিস্টার রায় সব ছাত্রদের কাজ দেখেন এবং প্রশংসা করেন। শুভম আর মিতালির প্রজেক্টটি সবার দৃষ্টি আকর্ষণ করে। তারা প্রমাণ করে, গ্রামের মানুষের সচেতনতা বৃদ্ধি করে পরিবেশ রক্ষা করা সম্ভব। শেষে স্কুলে একটি বড় প্রদর্শনী হয়, যেখানে ছাত্ররা তাদের প্রজেক্ট প্রদর্শন করে। শুভম আর মিতালির গ্রুপ প্রথম পুরস্কার পায় এবং প্রধান শিক্ষক ঘোষণা করেন, এই ইউনিটের মাধ্যমে আমরা শুধু নতুন কিছু শিখছি না, আমরা নিজেদের জীবনকেও সুন্দর করে তুলছি। গল্পটি শেষ, কিন্তু নতুন ইউনিটের যাত্রা শুরু হয়। এটি শুধু একটি ইউনিট নয়, এটি শিক্ষার নতুন দিক, যেখানে ছাত্ররা নতুন কিছু তৈরি করতে শিখছে, নতুন কিছু ভাবতে শিখছে। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।